গরমের দিনে দুপুরবেলা ট্রাই করতে পারো কিন্তু আজকের এই রেসিপিটি আম কাসুন্দি রুই ভীষণই বানিয়ে নেওয়া সহজ। আর রুই বা কাতলা যে কোনো মাছ দিয়ে এটা ট্রাই করতে পারো। আর হ্যাঁ, রুই কাতলা টাইপের মাছ যেরকম চারা পোনা দিয়েও এটা করে নেওয়া যায়, পাবদা দিয়েও এটা ট্রাই করতে পারো। তো প্রথমে যেটা করব, মাছটাকে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে যেরকমভাবে মাছ ভাজে সেভাবে মাছটা ভাজবো। তো একটু মাছের এই নুন হলুদ মাখাতে মাখাতে তোমার সাথে এই ব্যাপারটা নিয়ে একটু গল্প করে নিই। এই যে আম কাসুন্দি রুই বা আম কাসুন্দি কাতলা, এটাতে কিন্তু আমের পরিমাণটা অবশ্যই অল্প দেবে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ টিপস। আর এই যে রান্নাটা করছি এটা একটুখানি কষ্টা কষ্টা ভাব হয়, যেহেতু এর মধ্যে আম কাসুন্দ এগুলো দেওয়া হয়। তো চেষ্টা করবে একটু চিনি দেওয়ার, নাহলে চিনি যদি মনে করো যে দেবো না, রান্নায় চিনি খাবো না, তাহলে সেই জায়গায় কিন্তু এখানে 1 থেকে 1.5 চামচের মতো মধু দিতে পারো। এটা জাস্ট গল্প করতে করতে বলে দিলাম, মানে এটা কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ টিপস, আদারওয়াইজ কিন্তু রান্নাটা ভালো লাগবে না। চাইলে মধু, আর যদি মনে করো যে গরমের মধ্যে মধু দেবো না, তাহলে চিনি। দুটোর মধ্যে একটা কিন্তু অ্যাড করতেই হবে। আমি আমটাকে কেটে নিচ্ছি ভালো করে চোকলা ছাড়িয়ে। আমি এখানে মানে ওই 1.5 পিঠের মতো আম, মানে একটা আমের দুটো পিঠ পোর্শনটাকে অল্প অল্প করে কেটে নিয়েছি। মানে যদি খুব বড় আম হয় তাহলে একটা দিলেই, মানে একটা পিঠ দিলে কিন্তু সাফিসিয়েন্ট। নাহলে অনেকটা চিনি দিতে হবে মানে ব্যালেন্স করার জন্য। এবার আমটাকে না ভালো করে বাটবো। এখানে আমি সাদা সর্ষে নিয়েছি, আজকে কালো সর্ষে ছিল না তাই। আদারওয়াইজ কিন্তু কালো সর্ষে দিয়েও এটা করতে পারো। একটু লঙ্কা, একটু নুনটা তো দিতেই হয় সর্ষে বাটার সময়, একটু জল দিয়ে এটাকে ভালো করে মিহি করে বেটে নেবো। মানে ভীষণই ইজি কিন্তু রান্নাটা, মানে গরমের দিনে কিন্তু ভালো লাগে খেতে, একবার হলো ট্রাই করো কিন্তু বন্ধুরা। এবার মিক্সারে দেখো ভালো করে পেস্ট বানিয়ে নিলাম। এবার এই পেস্টটাকে রেখে দিচ্ছি, আর অপরদিকে মাছটাকে এবার ভাজবো। মাছটাকে তেল গরম করে যেভাবে মাছ ভাজবো। আর এটা তোমাদের একটা টিপস দিই আজকে, মাছ ভাজার সময় না তেলের মধ্যে একটু নুন দিয়ে নেবে প্রথমে, তাহলে মাছটা কখনো ছিটবে না। আর মাছটা খুব সুন্দর, মানে মাছটা কখনো তলায় লেগে যাবে না। অনেক সময় মাছ তলায় লেগে যায়, সেটা কিন্তু স্টিলের কড়াইতে বা যে কোনো কড়াইতে একটুখানি নুন দিয়ে মাছ ভেজে দেখো, চট করে তলায় লাগে না। মাছগুলোকে ভেজে নিয়ে তুলে নিলাম। মাছগুলো বেশ কড়া করেই ভেজেছি আমি। এই রান্নাটা কিন্তু মাছটাকে কড়া করে ভাজলে বেশি ভালো হয়। তো মাছটা ভেজে নেওয়ার পর যেটা করব, তেলটাকে পুরো তুলে নিয়েছি, নিয়ে 1 চামচ তেল রেখেছি। 1 চামচ তেলেই রান্নাটা করব। গরমকালে অতিরিক্ত তেল মশলা খাবো না। দিয়ে দিচ্ছি একটু কালো জিরা ফোড়ন, ওই 1-1.5 চামচ, 1 চামচের মতোই কালো জিরা ফোড়ন দিয়েছি। আর এই বেটে রাখা সর্ষে আম বাটাটা দিয়ে দিলাম। আর যেটা করব, কাসুন্দ দেবো 1 চামচের মতো। আচ্ছা, এখানে একটা টিপস বলে দিই, কাসুন্দ কিন্তু বেশি দেবে না, দিলে কিন্তু জিনিসটা বেশি কষকষ লাগবে, ভালো লাগবে না, তিতকুটে লাগবে। কাসুন্দ 1 চামচ দেবে। আর যেহেতু আমি গরমকালে রান্না বলে আমি এর মধ্যে মধুর জায়গায় 2 চামচের মতো, 2 টেবিল স্পুনের মতো চিনি দিচ্ছি। আর একটু হলুদ, লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন। এবার দেখো ঝোলটা যখন ফোটা শুরু করবে তখন আমি মাছগুলোকে দেবো। একটু ওয়েট করো, ঝোলটা যখন ফুট আসবে তখন মাছগুলোকে দিও। দিয়ে এবার এটাকে ভালো করে মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর দেখো আমি একটু এটাকে সামান্য, দেখো একদম 1/2 কাপের মতো জল দিয়েছি। মিক্সার জারটা ধুয়েই ওই জলটা দিয়ে দিলাম। আর আমার গাছে কয়েকটা পাকা লঙ্কা ছিল, সেগুলো অ্যাড করলাম। তোমরা কাঁচা লঙ্কা দিতে পারো। উপর দিয়ে কাঁচা লঙ্কা বা পাকা লঙ্কা দিয়ে দিও। দিয়ে আর এখানে 1.5 চামচের মতো কাঁচা সর্ষের তেল উপর দিয়ে দেবো। কাঁচা সর্ষের তেলটা কিন্তু অবশ্যই দিও, মাছ ভাজার তেল কিন্তু দিও না। দিয়ে তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট রেখে দাও। 3 থেকে 4 মিনিট পর দেখবে ঝোলটা ঘন হয়ে এসছে, মাছের মধ্যে সমস্ত কিছু অ্যাবজর্ব করে নেবে মাছটা। আর এই রেসিপিটাও কিন্তু একেবারে পরিবেশনের জন্য তৈরি। অবশ্যই কিন্তু কাঁচা তেল দিও, আর কাসুন্দ অল্প দিও, আর চিনি না হলে মধু দিতে পারো, কিন্তু চিনি বা মধু দুটোই অ্যাড করো। চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা।